This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বাসন্তীতে সেখানে আবার অস্ত্র উদ্ধার হয়েছে। চুনাখালীর চাঁদাপাড়া স্কুল, একদম স্কুলের কাছে উদ্ধার হয়েছে দুটো বন্দুক। কারা বন্দুক রেখে গিয়েছে তদন্তে পুলিশ। কোথা থেকে এই অস্ত্র এলো? একদম স্কুলের কাছে চুনাখালীর চাঁদাপাড়া স্কুল, ঠিক তার পাশেই দুটো বন্দুক পেয়েছে পুলিশ। চুনাখালীর চাঁদাপাড়া স্কুল, সেই স্কুলের কাছেই এই বন্দুক রাখা ছিল। দুটো আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বাসন্তী এলাকা, সেখানকার চুনাখালীর চাঁদাপাড়া স্কুলের কাছেই এই বন্দুকগুলো পাওয়া গিয়েছে। এখানে যারা তৃণমূলী দুষ্কৃতীরা ছিল, এসব তাদেরই কাজ। বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, ভয় পেয়ে তারা এই ধরনের এই যে বন্দুকগুলো এতদিন লুকিয়ে রেখেছিল, সেটা এই এখানে হয়তো রেখে দিয়ে গেছে। এখানে যারা তৃণমূলের নেতারা আছে, তাদেরকে ধরলে, তাদেরকে হেফাজতে নিলে কার বন্দুক কোথা থেকে এলো সব বেরিয়ে আসবে। দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। দেবব্রত, কি জানা যাচ্ছে? একদম স্কুলের কাছে দুটো বন্দুক পেল পুলিশ, কি বৃত্তান্ত? পুলিশের কাছে কি খবর ছিল যে ওখানে কিছু আছে সেই জন্য গিয়েছে? না, একদমই নয়। দেখো, একদমই নয়। আজকে সকালে চুনাখালী যে অঞ্চল, সেখানে হচ্ছে একটা প্রাথমিক একটা স্কুল ছিল। সেই স্কুলের থেকে 100 মিটারের মধ্যে মাঠের মধ্যে কিন্তু এই বন্দুকটি পড়েছিল। অর্থাৎ রাজ্যে পালা বদলের পরে যখন এই শাসন ব্যবস্থা পরিবর্তন হলো এবং যখন পুলিশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হলো, তখন কিন্তু অপরাধীরা কার্যত কিন্তু তাদের ছেড়ে দিয়ে বা কেঁদে বাঁচি এই মতো অবস্থা। তারা কিন্তু বন্দুক তারা কি করলো, মাঠে ফেলে দিল। মাঠে ফেলে দিয়ে তারা কিন্তু পালিয়ে যায়। এরপরে সকালে গ্রামবাসীরা যখন মাঠে চাষ করতে যায়, তখন তারা কিন্তু এটা দেখতে পায়। তারপরে তারা কিন্তু পুলিশকে এটা জানায় এবং পুলিশ সেটা কিন্তু উদ্ধার করে। এবং এখন কিন্তু এদিকে সন্দেশখালীতে আবার অস্ত্র উদ্ধার হয়েছে, কার্তুজ উদ্ধার হয়েছে। লাগাতার আমরা কয়েকদিন দেখেছি যে পুকুর থেকে অস্ত্র পাওয়া গিয়েছিল, কার্তুজ পাওয়া গিয়েছিল। আবার সন্দেশখালীর নাম এলো এই অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে। একটা দেশি পাইপ গান আর 7 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। সালাউদ্দিন মোল্লা, শঙ্করদহ গ্রাম, সেখানকার বাসিন্দা। তার বাড়িতে তল্লাশি চালিয়ে এই অস্ত্রগুলো পায় পুলিশ। দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। একদম বাসন্তী স্কুলের পাশে বন্দুক পাওয়া গিয়েছে, আর আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সন্দেশখালীতে কার্তুজ আর বন্দুক পাওয়া গিয়েছে, আর গ্রেফতারও করা হয়েছে অভিযুক্তকে। নূর আলম সন্দেশখালীর বিষয়ে আরো জানাচ্ছেন। নূর, কি জানা যাচ্ছে? কি লাগাতার আমরা অস্ত্র উদ্ধার দেখছি সন্দেশখালীতে হচ্ছে, এখানে কি জানা যাচ্ছে আর কিভাবে এই অস্ত্রগুলো পাওয়া গেল? দেখো, সন্দেশখালীতে আবারও কিন্তু আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার করেছে বসিরহাট জেলা পুলিশের বড় সাফল্য। গোপন সূত্রদের ভিত্তিতে কিন্তু নাইয়ার থানার যে রাজবাড়ী আউটপোস্টের পুলিশ দল, তারা একটি অভিযান চালায়। তারপর কিন্তু একেবারে আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার করে। বসিরহাট পুলিশ জেলা নাইয়ার থানা শঙ্করদহ গ্রামের বাসিন্দা সালাউদ্দিন মোল্লার বাড়ি থেকে আচমকা তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি দেশি পাইপ গান, 7 রাউন্ড কার্তুজ। ইতিমধ্যে অভিযুক্ত কি বসিরহাট আদালতে তোলার জন্য বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে বসিরহাট জেলা পুলিশের তরফ থেকে। এর আগে আমরা দেখেছিলাম সন্দেশখালীতে বিভিন্ন জায়গায় কিন্তু বেঙ্গল এসটিএফ এর আধিকারিক তারা কিন্তু তল্লাশি চালায়। তারপরে কিন্তু বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার করা হয়। তারপরেও আবারও দেখা যাচ্ছে যে এই সন্দেশখালীতে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছে বসিরহাট জেলা পুলিশের একবারে বিশেষ